প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের জন্য মোস্ট ফাউন্ডেশন ক্লাস, যেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। চ্যাপ্টারটার নাম আছে যেটা ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ। এই ফর্মে আছে, কিন্তু চ্যাপ্টারটা পিরিয়ডিক টেবিল, এটার মানে ওইভাবে নাম দেওয়া হয়েছে। তো এটা একদম মোস্ট ফান্ডামেন্টাল কেমিস্ট্রি। কেন না, এটার উপর নির্ভর করছে অনেকগুলো চ্যাপ্টার। ভালো করে শিখলে কিন্তু অনেক এক্সট্রা যে আরো যে চ্যাপ্টারগুলো আছে, ধরো এস ব্লক এলিমেন্টস, পি ব্লক এলিমেন্টস, এগুলো এমনিই হয়ে যাবে যদি এই চ্যাপ্টারটা ভালো করে শিখে ফেলতে পারো। একদম ভালো করে শিখতে হবে। দেখো প্রথমে আমি যেটা দেখাচ্ছি একটা পিরিয়ডিক টেবিলের ছবি। দেখো একদম কি সবার চেনা ছবি। দেখো সবগুলোর এখানে নাম লেখা আছে এই পিরিয়ডিক টেবিলের মধ্যে। একটা অ্যাটমের, দেখো এটাকে অ্যাটমিক নাম্বার বলে, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা যেটা। দেখো প্রত্যেকটা লেখা, যেমন কার্বন যেটা চেনা আমি সেটাকে বলে দেবো। কার্বনের প্রোটন নাম্বার কত? 6 প্রোটন নাম্বার, অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। আর এটা কি 12.011, এটা হচ্ছে অ্যাটমিক ওয়েট, পারমাণবিক গুরুত্ব। আর ভর সংখ্যা, মাস নাম্বার কোনটা হয়? 12ই মাস নাম্বার, ঠিক আছে। তো এই যে পিরিয়ডিক টেবিল, দেখো একটা কথা তোমরা মোটামুটি জানো যে গ্রুপ 1টাকে কি বলে? অ্যালকালি মেটাল, ক্ষার ধাতু, এটাকে অ্যালকালাইন আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তারপরে 11 নম্বর গ্রুপ কোনটা? এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 নম্বর গ্রুপ এটাকে বলা হয় কয়েন মেটাল, মুদ্রা ধাতু। এটা হচ্ছে নিক্টোজেন, সরি 15 নম্বর গ্রুপটাকে বলে নিক্টোজেন। 16 নম্বরকে চ্যালকোজেন, এটাকে হ্যালোজেন, এটাকে নোবেল গ্যাস। এগুলো মোটামুটি তোমরা আগের ক্লাসেও মোটামুটি পড়েছো, তাই না? এইগুলো তো পিরিয়ড, পর্যায়। আর এইগুলো হচ্ছে শ্রেণী, গ্রুপ। পিরিয়ড টোটাল কটা হয়? 7টা পিরিয়ড। দেখো টোটাল 7টা পিরিয়ড। আর গ্রুপ কটা হয়? 18 নাম্বার অফ গ্রুপ, হ্যাঁ কি না? এটা তো নিচে রাখা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে তোমাদের একটা জিনিস জানতে হবে। দেখো অ্যাকচুয়ালি আমরা এই দুটো গ্রুপকে আমরা বলছি এস ব্লক। এইখান থেকে এইটা মানে 13 থেকে 18টাকে আমরা বলছি পি ব্লক। 3 থেকে 12 নম্বরটাকে বলছি ডি ব্লক। আর নিচে যেগুলো রাখা আছে সেগুলোকে বলছি আমরা এফ ব্লক। দেখো আমরা পরেরটাই যাচ্ছি, যে আমরা একটা কথা বলি শুনে নাও। ধরো গ্রুপ 1, গ্রুপ 1 এ যে আগেরটা ছিল যেটা, তো সেখানে গ্রুপ 1 এর দেখবে একদম ফার্স্টে যে এলিমেন্ট আছে হাইড্রোজেন, তার নিচে আছে লিথিয়াম, তার নিচে আছে সোডিয়াম। প্রত্যেকের ইলেকট্রন কনফিগারেশন করেছি। দেখো করলে দেখো এর লাস্ট সেল এটা 1টা, এর লাস্ট সেল কোনটা? 2টা, এর লাস্ট সেল কোনটা? 3টা। তাহলে এর লাস্ট সেল 1s1, এর 2s1, এর 3s1। তাহলে 1 নম্বর গ্রুপের আমি জেনারেল ইলেকট্রন কনফিগারেশন বলতে পারি ns1। কি বলতে পারি? ns1। 2 নম্বর গ্রুপে এর লাস্ট সেল এটা, এর লাস্ট সেল এটা, এর লাস্ট সেল এটা। দেখো ns2 জেনারেল ইলেকট্রন কনফিগারেশন। আবার দেখো গ্রুপ যদি আমি বলি 13, লাস্ট সেল কোনটা বলো? এটা 1, এটা 2, এই দুটো মিলিয়ে 2, এইটা লাস্ট সেল। এটা 1, এটা 2, এটা 3, এটা লাস্ট সেল। মানে ns2np1। দেখো 2s2p1, 3s2p1, তার নিচেরটা যে হবে 4s24p1, 5s25p1। মানে টোটাল গ্রুপ 13 এর জেনারেল ইলেকট্রন কনফিগারেশন হবে ns2np1, হ্যাঁ কি না? গ্রুপ 14 এর হবে ns2np2। আর লিখিনি এরকম ভাবে। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো তো, গ্রুপ 1 এ দেখো লাস্ট ইলেকট্রন এসে ঢুকেছে, গ্রুপ 2 তেও লাস্ট ইলেকট্রন এসে ঢুকেছে, কিন্তু দেখো এর লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকেছে? পি তে ঢুকেছে। ওই জন্য 1 নম্বর আর 2 নম্বর গ্রুপটাকে আমরা এস ব্লক বলছি, কারণ এর লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকছে? এসে ঢুকছে বলে আমরা এস ব্লক বলছি। 1 নম্বর আর 2 নম্বর গ্রুপটাকে। একটা কথা শোনো, যদি বলে এস ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস, জেনারেল ইলেকট্রন কনফিগারেশন, তাহলে এটা ns1 আর এটা ns2, তাহলে দুটো মিলিয়ে কি হবে? ns1 থেকে 2, এটা অ্যান্সার। এবার দেখো গ্রুপ 13 এর ইলেকট্রন কোথায় ঢুকেছে? পি তে ঢুকেছে লাস্ট ইলেকট্রন। গ্রুপ 14 এ করবে, তারও পি তে ঢুকবে। একদম 18 পর্যন্ত সবার দেখবে লাস্টে পি তে ঢুকেছে। তবে এর যেমন হচ্ছে ns2np1, এর পরেরটা হবে ns2np2, ns2np3, ns2np4, ns2np5, ns2np6। তাহলে টোটাল 13 থেকে 18 অর্থাৎ পি ব্লক এলিমেন্ট যেটা জেনারেল ইলেকট্রন কনফিগারেশন হবে ns2np 1 থেকে 6, ঠিক কি না? প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা করে ইলেকট্রন কনফিগারেশন, জেনারেল ইলেকট্রন কনফিগারেশন করবে, আবার ব্লক ওয়াইজ আলাদা আলাদা করবে। যেমন ডি ব্লক 3 থেকে 12, তো আমি 3টা দিয়ে বোঝাচ্ছি। দেখো এই লাস্ট সিলেকশন করে ঢুকেছে ডি তে, ডি ব্লক। 4 নম্বর গ্রুপ যখন করবে তখন দেখবে হবে 4s2 3d2। 5 নম্বর গ্রুপ যখন করবে 4s2 3d3। এই 3 নম্বর গ্রুপে যে আছে এর নিচে যে আছে, শুধু নিচের গুলো দেখো, এটা ভালো করে ভাবো। এটা 1s1 ছিল, ওর নিচেটা 2s1, তার নিচেটা 3s1। ঠিক এরও নিচে নিচে যে আছে শুধু এইগুলো চেঞ্জ হবে। 3d1টা
4d1 হয়ে যাবে, এটা 5d1 হয়ে যাবে, 4s2 টা 5s2 হয়ে যাবে, এটা 6s2 হয়ে যাবে। তাহলে এটা জেনারেল ইলেকট্রন কনফিগারেশন আমি কি বলবো? দেখ একটা কথা বলি, এইখানটা কিন্তু লাস্ট সেল কোনটা বলবো? চারটা কিন্তু লাস্ট সেল, কিন্তু লাস্ট ইলেকট্রনটা ঢুকেছে ডিতে, 3d তে। সেই জন্য এদের ক্ষেত্রে আমরা লাস্ট সেলটা যদি বলি 4s2 5s2 6s2 তাহলে কি হবে? ns2। তাহলে অলরেডি একটা ns2 হয়ে গেছে, কোথায়? ns2, আবার ns2 বলবো। ওই জন্য লাস্ট সেল ছাড়াও ডিটার কথাটা উল্লেখ করতে হবে। দেখো 4টাকে যদি তুমি n ধরো, 3টাকে তাহলে কি ধরবে? 4 থেকে 1 কম, মানে n-1d। ওই জন্য ns2 n-1d1। দেখো 5s টাকে যদি ns ধরো তাহলে 4d টা n-1d 1, তাহলে এর হচ্ছে ns2 n-1d1। ঠিক এটা তাহলে কি হবে? 4 নম্বর গ্রুপটা কি হবে? ns2 n-1d2, ns2 n-1d3, এরকম করে n-1d10 পর্যন্ত যাবে। তাহলে জেনারেল ইলেকট্রন কনফিগারেশন কি হবে? ns 1 থেকে 2, n-1d 1 থেকে 10। তুমি বলবে স্যার এটা ns2 হচ্ছিল, আপনি 1 থেকে 2 কেন লিখলেন? তো কপার আর ক্রোমিয়াম তো এক্সেপশনাল ছিল ইলেকট্রন কনফিগারেশন, এর মাঝখানেই তো পড়বে, তার তো মান হয় মাঝে মাঝে, তো সেটাও তো মেনশন করতে হবে। সেই জন্য এটা ইলেকট্রন কনফিগারেশন। তো প্রত্যেকটা জেনারেল ইলেকট্রন কনফিগারেশন একটা নির্দিষ্ট রুল আছে কেন হচ্ছে, তাই না? না হলে হবে কি করে তুমি বুঝবে, তাই না? তো এখন ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা ব্লক আমি বললাম, দেখো আগে আমি এটাই যাচ্ছি পেজটায়, এটা এস ব্লক, এটা পি ব্লক, এটা ডি ব্লক। দেখো নিচে যেটা রাখা হয়েছে এ ব্লক বলছি, অ্যাকচুয়ালি পজিশন কোথায় জানো? ভালো করে দেখো, একটু জিনিসটা দেখো। 6 নম্বর পর্যায়ে দেখো 6 পিরিয়ডে দেখো বিএ 56 57, তারপরে হয়ে গেছে দেখো 72, 58 থেকে 71 কোথায়? মিসিং। ওই 58 to 71টা অ্যাকচুয়ালি এই 14টা এলিমেন্ট অ্যাকচুয়ালি এর সাথেই রাখা আছে, ওই জন্য এই এলিমেন্টের নাম হচ্ছে ল্যান্থানাইট। আবার 89 এর পরে 104 হয়ে গেছে, কি মানে কি 90 থেকে 103 পর্যন্ত এই 14টা এলিমেন্ট এখানে রাখা আছে, ওই জন্য এই এলিমেন্টগুলোর নাম হচ্ছে অ্যাক্টিনাইট। এটা ল্যান্থিনাইট, এটা অ্যাক্টিনাইট। ল্যান্থানাইটটাকে বলা হয় 4f সারি, আর এটাকে বলা হয় 5f সিরিজ। টোটাল প্রত্যেকের লাস্ট ইলেকট্রন দেখবে এফ এ ঢুকছে, ওই জন্য এরা এফ ব্লক এলিমেন্টস। এদের যেমন লাস্ট ইলেকট্রন এস এ ঢোকে, এস ব্লক এলিমেন্ট। এদের লাস্ট ইলেকট্রন ডি তে ঢোকে বলে ডি ব্লক এলিমেন্টস। এদের লাস্ট ইলেকট্রন পি তে ঢোকে বলে পি ব্লক এলিমেন্টস। এদের লাস্ট ইলেকট্রন এফ এ ঢোকে বলে এফ ব্লক এলিমেন্টস। ঠিক আছে? এফ ব্লক এলিমেন্টস যদি জেনারেল ইলেকট্রন কনফিগারেশন আসো, এইটা n-2f 1 থেকে 14, n-1d 0 থেকে 1 ns2। তো এফ ব্লক এলিমেন্টের দুটো ভাগ, একটা ল্যান্থানাইট, একটা অ্যাক্টিনাইট। ল্যান্থানাইট হলে 6 পিরিয়ড গ্রুপ 3, মানে অ্যাকচুয়ালি যদি তোমাকে বলে দেখো ল্যান্থানাইট কোথায় আছে, এই যে এইটা কোথায় আছে আমি বললাম এর সাথে আছে, মানে কি 6 পিরিয়ড থার্ড গ্রুপে আছে। এই অ্যাক্টিনাইট কোথায় আছে? 7 পিরিয়ড থার্ড গ্রুপে আছে, বুঝতে হবে তোমার। ঠিক আছে? উপরেরটা 4f, নিচেরটা 5f। তোমাকে যদি বলে ল্যান্থানাইট, তখন n এর জায়গায় 6 বসাবে, মানে 4f 1 থেকে 14, 5d 0 থেকে 1 6s2 হবে। আর যদি বলে অ্যাক্টিনাইট যদি বলে, তখন পিরিয়ড 7 বলে n এর জায়গায় 7 বসাবে, মানে 5f 1 থেকে 14, 6d 0 থেকে 1 7s2। জেনারেল ইলেকট্রন কনফিগারেশন আছে। প্রত্যেকটা জেনারেল ইলেকট্রন কনফিগারেশন মোটামুটি বোঝালাম। দেখো একটা কথা বলি, আমরা যে কোনো এলিমেন্ট দিলে আমি সে কোন পিরিয়ড কোন গ্রুপে আছে কিন্তু বলে দিতে পারবো। যেমন আমি তোমাকে যদি বলি ক্যালসিয়াম, ক্যালসিয়াম 20, তুমি যদি ইলেকট্রন কনফিগারেশন করো 1s2 2s2 2p6 3s2 3p6 6 7 8 6 6 12 13 14 15 16 17 18 19 20, সরি 4s2। ভালো করে শোনো, লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকেছে? এসে, মানে এস ব্লক। লাস্ট ইলেকট্রন যেখানে ঢুকেছে সেটা এস ব্লক। এখানে লেখা আছে দেখো সিম্বল অফ সাবসেল হোয়ার লাস্ট ইলেকট্রন ইজ অ্যাডেড, সেটাই তার ব্লক, এস ব্লক। এটা তাহলে এস ব্লক হয়ে গেল, মানে কে এস ব্লকে আছে? ক্যালসিয়াম। পিরিয়ড পর্যায় কি করে করবে? ভ্যালু অফ n ফর লাস্ট ইলেকট্রন, লাস্ট সেল। লাস্ট সেল কোনটা? 4 নম্বরটা লাস্ট সেল, তার মানে পর্যায় পিরিয়ড মানে এখানে 4, মানে 4 নম্বর পিরিয়ডে আছে। শ্রেণী গ্রুপ কি করে বের করবে? এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ নিয়ম কি? এক্স। এক্স মানে কি? লাস্ট সেলে ইলেকট্রন, ইলেকট্রন নাম্বার ইন লাস্ট সেল। ঠিক আছে? লাস্ট সেল 4 নম্বর সেলে কটা ইলেকট্রন? দুটো, মানে গ্রুপ হচ্ছে 2, মানে 4 নম্বর পর্যায়ে 2 নম্বর শ্রেণীতে আছে, মানে 4th পিরিয়ড 2 নম্বর গ্রুপে। দিকে দেখো 4th পিরিয়ডে দেখো 1 2 3 4, 4th পিরিয়ড, আর 2 নম্বর গ্রুপে দেখো ক্যালসিয়াম আছে। একদম যে কোনো এলিমেন্ট তুমি এই ফর্মুলা দিয়ে করে দিতে পারবে। আমি আরেকটা ধরে এস ব্লক এলিমেন্ট দেখালাম, তো এবার ধরো আমি অন্য একটা এলিমেন্ট দেখাবো। ধরো বললাম নাইট্রোজেন 7, বলো 1s2 2s2 2p3। ক্লিয়ার? লাস্ট ইলেকট্রন পি তে ঢুকেছে, মানে পি ব্লক। পিরিয়ড কি করে বেরোবে? লাস্ট সেল কত হয়েছে? 2, মানে পিরিয়ড 2। গ্রুপ কি করে বের করবে? দেখো গ্রুপ কিন্তু প্রত্যেকটা ব্লকের আলাদা আলাদা রুল। পি ব্লকের রুল হচ্ছে x + 10, মানে লাস্ট সেল ইলেকট্রনের সঙ্গে 10 যোগ করবে। লাস্ট সেল কোনটা বলো? এটা ফার্স্ট সেল,
সেকেন্ড সেল এখানে এটাই তো পুরো লাস্ট সেল, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 2 নম্বর লাস্ট সেল ইলেকট্রন কত 3 2 5, তার সঙ্গে 10 যোগ করতে হবে, মানে কত হবে 15 নম্বর গ্রুপে অবস্থান করছে। একদম সিম্পল বলে দিল। এবার যদি একটা বলা হয় ডি ব্লক এলিমেন্ট, যদি একটা বলা হয় ধরো ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম যদি ইলেকট্রন বিন্যাস করো 4s2 3d3, বলো লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকেছে ডিতে, তাহলে ডি ব্লক এলিমেন্ট। পিরিয়ড কত হবে, লাস্ট সেল কিন্তু 4 আছে, তাহলে ফোর্থ পিরিয়ড। গ্রুপ কি করে বের করবে, ডি ব্লকের ক্ষেত্রে গ্রুপ হচ্ছে x প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন n-1d, মানে d তে কটা ইলেকট্রন আছে তার সঙ্গে x, মানে নাম্বার অফ ইলেকট্রন ইন লাস্ট সেল। লাস্ট সেল 4 এ লাস্ট সেল তো 4 নম্বর সেল, কটা ইলেকট্রন আছে 2, আর d তে কটা ইলেকট্রন আছে 3, তাহলে 3 যোগ 2 মানে কত 5, তার মানে শ্রেণী হবে, মানে গ্রুপ হবে 5। এইভাবে প্রত্যেকটা পিরিয়ড গ্রুপ ব্লক তুমি বের করতে পারছো। এবার যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, সন্ধিগত মৌল। আগে শিখেছো সন্ধিগত মৌল কাকে বলে, আগে ছোটবেলায় করতে 3 থেকে 12, মানে ডি ব্লক এলিমেন্টটা কি সন্ধিগত বলে। এখন নতুন শিখছো 3 থেকে 11 কে ট্রানজিশন এলিমেন্ট বলে, 12টা বাদ। আর ইনার ট্রানজিশন এলিমেন্ট, আন্তঃসন্ধিগত মৌল কাদের বলে, ইনার ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে এফ ব্লক এলিমেন্ট গুলোকে বলে, না নিচে যেগুলো রাখা আছে তার মধ্যে 5Fটাকে সব হচ্ছে রেডিও অ্যাক্টিভ, আর 4F গুলো কি বলতো বিরল মৃত্তিকা মৌল, মানে রেয়ার আর্থ এলিমেন্ট। তো 3 থেকে 11 কেন, 12 বাদ কেন? সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্টের ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে পার্সিয়ালি ফিল্ড ডি সাবসেল, মানে আংশিক পূর্ণ ডি উপকক্ষ, মানে ডি তে কটা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে 10টা, 10 এর কম থাকে, মানে 0 থেকে 9 পর্যন্ত, 10 হলে হবে না। বাট ইন গ্রাউন্ড স্টেট অ্যান্ড স্টেবল অক্সিডেশন স্টেট, এলিমেন্ট অবস্থাও দেখতে হবে, তার স্টেবল ক্যাটায়ন ফর্মেও দেখতে হবে। দুটোর মধ্যে কোনোটাতে যদি ডি 10 এর কম থাকে, 0 এর বেশি অবশ্য, তাকে বলবো ট্রানজিশন এলিমেন্ট। যেমন দেখো সবার আমি 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত আমি লিখেছি, 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বর গ্রুপ। সবার দেখো D1 D2 D3 D5 সবার দেখো ভালো করে দেখো ডি 10 এর কম আছে, তাহলে এটা অবশ্যই ট্রানজিশন, একদম গ্রাউন্ড স্টেটে ট্রানজিশন। কিন্তু দেখো 11 আর 12 নম্বর গ্রুপে দেখো গ্রাউন্ড স্টেটে ট্রানজিশন নয়, তাই না, 10 10 হয়ে আছে। কিন্তু শুধু গ্রাউন্ড স্টেট দেখলে হবে না, তার স্টেবল অক্সিডেশন স্টেটও দেখতে হবে, মানে তার স্টেবল ক্যাটায়ন। কপারের স্টেবল ক্যাটায়ন হচ্ছে কপার 2+, কপার 2+ করতে দেখো D9 হয়ে গেছে, কিন্তু জিঙ্কের জিঙ্ক 2+ করতে D10 D10ই আছে, তাহলে কোনোভাবেই D9 করা যাচ্ছে না, মানে 10 এর কমানো যাচ্ছে না, মানে এটা ট্রানজিশন নয়। ট্রানজিশন কিন্তু কপার, কপারের D10 হলেও কপার 2+ তো D9 হয়ে যাচ্ছে। 2+ মানে কি, দুটো ছাড়ো, মানে এখান থেকে একটা, এখান থেকে, জানো তো লাস্ট সেল থেকে আগে ছাড়ে, লাস্ট সেল থেকে 4, এখান থেকে একটা ছাড়লে এখান থেকে একটা ছাড়ো 9 হয়ে গেল, এর দুটো ছাড়লেও হচ্ছে D10 হয়ে থাকছে, ওই জন্য জিঙ্কটা কিন্তু বাদ হয়ে গেল। শুধু জিঙ্ক নয়, জিঙ্ক সিরিজটা প্রত্যেকটা, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি পরপর 12 নম্বর গ্রুপ টোটালটাই হচ্ছে ট্রানজিশন না, সন্ধিগত নয়, ঠিক আছে। তো ট্রানজিশন দেখো একটা কথা বলে দিই, ট্রানজিশন এলিমেন্ট কোনগুলো, এইগুলো সব ট্রানজিশন এলিমেন্ট। এটা ফার্স্ট ট্রানজিশন সিরিজ, মানে 4th পিরিয়ডটা 3D সিরিজ বলে এটাকে, এটা 5th পিরিয়ড সেকেন্ড ট্রানজিশন সিরিজ, এটা 3rd ট্রানজিশন সিরিজ, এটা 4th ট্রানজিশন সিরিজ, এটা 3D সিরিজ, এটা 4D সিরিজ, এটা 5D, এটা 6D, 4th পিরিয়ড 5th পিরিয়ড 6th পিরিয়ড 7th পিরিয়ড, এইগুলো ট্রানজিশন। মানে এতটুকু বলে, বাট এই পর্যন্ত অ্যাকচুয়ালি এগুলো বাদ, বুঝে গেল ব্যাপারটা, এখন বাদ যাচ্ছে এটা। তো এইভাবে ট্রানজিশন এলিমেন্টটা তুমি জানলে। এবারে আমরা একটা টপিকে আসবো, দেখো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, অ্যাটমিক রেডিয়াস, পারমাণবিক ব্যাসার্ধ। অ্যাটমের সাইজ বলো তো দেখি, লেফট টু রাইট, বাম দিক থেকে ডান দিক পিরিয়ডে গেলে কি হয়, অ্যাটমের সাইজ ছোট হয়, আর গ্রুপের ওপর থেকে নিচে গেলে বড় হয়। কেন কেন বড় হয় ওপর থেকে নিচে গেলে, কেন বাম দিক থেকে ডান দিকে গেলে ছোট হয়, দেখো দেখানো হয়েছে। লিথিয়াম বেরিলিয়াম বোরন পর পর, প্রোটন নাম্বার 3, প্রোটন নাম্বার 4, প্রোটন নাম্বার 5, এর প্রোটন 3টে ভিতরে, এর নিউক্লিয়াসে প্রোটন 4টে, এর নিউক্লিয়াসে প্রোটন 5টা, 3টে ইলেকট্রন মানে 2 + 1, ওই জন্য ফার্স্ট সেলে 2টো ইলেকট্রন, সেকেন্ড সেলে 1টা। 4 মানে 2 + 2, ফার্স্ট সেলে 2টো, সেকেন্ড সেলে 2টো। 5 মানে 2 + 3, ফার্স্ট সেলে 2টো, সেকেন্ড সেলে 3টে। একটা কথা বলি শোনো, প্রোটন যত বেশি হবে, কোন একটা লাস্ট ইলেকট্রনের সঙ্গে অ্যাট্রাকশন বেশি হবে, এক একটা পার ইলেকট্রন ইন লাস্ট সেল। লাস্ট সেলের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন এর বেশি না এর বেশি না এর বেশি, যত প্রোটন বেশি, যত অ্যাট্রাকশন বেশি হবে তত কাছে সরে আসবে, সাইজ ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য ছোট হয় যত ডান দিকে যায়। সব থেকে ডান দিকে কে, নোবেল গ্যাস, কিন্তু সাইজ ছোট লেখা থাকে দেখবে বইতে হ্যালোজেন, নোবেল গ্যাসটা বাদ যায় এখানে। অ্যাকচুয়ালি নোবেল গ্যাসই ছোট, ভুল করে বাদ দেওয়া হয়েছে, ভুল করে বাদ মানে অ্যাকচুয়ালি অ্যাটমিক রেডিয়াস, মানে পারমাণবিক ব্যাসার্ধের আবার 3টে ভাগ। কে দেখো, যারা কোভ্যালেন্ট ফর্মে থাকে, ধরো ক্লোরিন, নেচারে Cl থাকে না Cl2 থাকে, Cl2 মানে একটা অ্যাটমের সাথে আর একটা অ্যাটম জুড়ে থাকে যে বন্ড করে, অ্যাকচুয়ালি একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে ওভারল্যাপ হয়ে থাকে। এই ওভারল্যাপ হয়ে থাকে বলে আমরা কিভাবে রেডিয়াসটা মাপি জানো, বাস্তবে এর সেন্টার আর এর সেন্টারের মধ্যে ডিসটেন্সটা মাপি, মেপে হাফ করে দিই। এই হাফ করে দিলে যে রেডিয়াসটা হচ্ছে, এটা কি অরিজিনাল রেডিয়াস? দেখ অরিজিনাল রেডিয়াস এখান থেকে এটা হওয়ার কথা, কিন্তু নিচ্ছ এটা, তাহলে কম হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি বাস্তবে।
আবার মেটালের ক্ষেত্রে আবার টাচ করে থাকে, সেন্টার দুটোর মধ্যে দূরত্বকে 2 দিয়ে ভাগ করে যেটা হয় সেটাকে রেডিয়াস দেওয়া। তাহলে মেটালের ক্ষেত্রে একদম পারফেক্ট রেডিয়াস ধরছো। আবার নোবেল গ্যাসে একজনের সাথে আরেকজন কোনো বন্ড করে না বলে দূরে দূরে থাকে, তখন একটা সেন্টার আর একটা সেন্টারের মাঝে দূরত্বকে 2 দিয়ে ভাগ করলে হাফ করলে এইটাকে আমরা রেডিয়াস হচ্ছে, যেটাকে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস বলে। তাহলে দেখো অরিজিনাল রেডিয়াস থেকে দেখো বড় ধরছো, ওই জন্যই ভ্যান ডার ওয়ালস রেডিয়াস মাপা হয় বলেই নোবেল গ্যাসের ক্ষেত্রে ওই জন্যই অ্যাটমিক সাইজ বড় হয়। হ্যাঁ, নর্মালের থেকে তো বেশি ধরে ফেলছো, অ্যাকচুয়ালি কিন্তু ছোট। বোঝা গেল ব্যাপারটা? তো গ্রুপের ওপর থেকে নিচে গেলে অ্যাটমিক সাইজ বাড়ছে কেন? প্রোটন নাম্বার তো আরো বাড়ছে। এই তো 3 ছিল 11 হলো, আরো অ্যাট্রাকশন বাড়ার কথা, কিন্তু না, এর সেল এদের দেখো সব 2টো করে সেল ছিল, এর সেল 3টে হয়ে গেছে। সেল নাম্বার বেড়ে গেলে আবার যতই প্রোটন নাম্বার বাড়ুক না কেন, ডিস্টেন্স বেড়ে যাচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর কথা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট বাড়ছে। স্ক্রিনিং এফেক্ট মানে কি? এর আর এর মাঝখানে কারা বাধা সৃষ্টি করছে? এরা স্ক্রিন করছে, পর্দার কাজ করছে। এখানেও পর্দা ছিল, এর আর এর মাঝে আকর্ষণ পর্দা, এটা স্ক্রিন। এটা তো এখানে যে কটা স্ক্রিন ছিল এখানেও সে কটা ইলেকট্রন স্ক্রিন করছে, এখানেও সে কটা ইলেকট্রন, কিন্তু এখানে যে কটা ইলেকট্রন স্ক্রিন করছে এখানে অনেক বেশি ইলেকট্রন স্ক্রিন পর্দা কাজ করছে, মানে মাঝখানে বাধা সৃষ্টি করছে। তার মানে এখান থেকে এইদিকে গেলে স্ক্রিনিং এফেক্ট চেঞ্জ হচ্ছে না, কিন্তু প্রোটন নাম্বার ইনক্রিজ করছে। এখান থেকে এইদিকে গেলে প্রোটন নাম্বার বাড়ার সাথে সাথে কিন্তু স্ক্রিনিং এফেক্ট বেড়ে যাচ্ছে, আবার ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, যেন অ্যাট্রাকশন কমে যায়। ওই জন্য অ্যাট্রাকশন কমে গেলে দূরে সরে যাচ্ছে বলে সাইজটা বড় হয়ে যাচ্ছে। এবার আমি একটা যেটা কথা বলবো, আয়নিক রেডিয়াস। আয়নিক রেডিয়াসের কথাটা আমি বলি একটু শোনো, যেটা হলো যে কোনো অ্যাটম পরমাণুর থেকে তার ক্যাটায়নের সাইজ ছোট হয়, আর যে কোনো পরমাণু বা অ্যাটমের থেকে তার অ্যানায়নের সাইজ বড় হয়। কেন শোনো? সোডিয়াম প্লাস প্রোটন নাম্বার সেম হলেও ইলেকট্রন, মানে সোডিয়াম অ্যাটম থাকলে প্রোটনের ইলেকট্রন নাম্বার সেম, কিন্তু Na প্লাস হলে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মানে ইলেকট্রন নাম্বার কমে যাচ্ছে। তাহলে ভাবো 11টা ইলেকট্রনকে 11টা প্রোটন অ্যাট্রাকশন করছে, তাহলে এক একটা ইলেকট্রনের জন্য কটা করে প্রোটন আছে? 11/11 মানে তো 1, মানে ইলেকট্রন নিউক্লিয়ার চার্জ পার ইলেকট্রন মানে 1, আর নিউক্লিয়ার চার্জ পার ইলেকট্রন 11/10 করলে 1.1। তাহলে এখানে ভাবো পার ইলেকট্রনের জন্য প্রোটন নাম্বার বেশি আছে, 10 জনকে 11 জন টানছে, অ্যাট্রাকশন এখানে বেশি কাজ করছে। অ্যাট্রাকশন বেশি কাজ করলে সাইজ ছোট হয়ে যাবে, ওই জন্য এর থেকে সাইজ ছোট। আর এখানে হচ্ছে 17 মানে 1 হচ্ছে, Cl মাইনাস মানে একটা ইলেকট্রন বেড়ে যাচ্ছে, তার মানে এখানে প্রোটন নাম্বার অ্যাকচুয়ালি কমে যাচ্ছে তার মতো। সেই জন্য এখানে দেখো ভ্যালুটা কমে গেছে, মানে কি অ্যাট্রাকশন কমে যাচ্ছে, মানে সাইজটা বড় হবে। যে কোনো তোমাকে যখন কোনো স্পেসিস দেবে, আইসো ইলেকট্রনিক স্পেসিস, মানে সবার ইলেকট্রন নাম্বার সেম। দেখো ফ্লুরিন প্রোটন কটা বলো? 9টা। ইলেকট্রন কটা বলো? একটা ইলেকট্রন মানে মাইনাস মানে একটা বেড়ে গেছে 10। নাইট্রোজেনের প্রোটন কটা বলো? 7। ইলেকট্রন কটা বলো? 3টে নিয়েছে মানে 10। ম্যাগনেসিয়ামের প্রোটন কটা বলো? 12। ইলেকট্রন কটা বলো? 10। এর প্রোটন কটা বলো? 13। ইলেকট্রন কটা বলো? 10। সেম ইলেকট্রন, তাহলে বলো যার প্রোটন বেশি তার অ্যাট্রাকশন বেশি, সাইজ ছোট। তাহলে এর অ্যাট্রাকশন বেশি, সাইজ ছোট, মানে এই সব থেকে ছোট সাইজ। তারপর এটা, তারপর এটা, তারপর এটা, মানে মাথায় যত প্লাস চার্জ হবে তার সাইজ ছোট, আর মাথায় যত মাইনাস চার্জ থাকবে তার সাইজটা তত বড় হবে। দেখো সেম আইসো ইলেকট্রনিকই তোমাকে এক্সামে দেবে। আইসো ইলেকট্রনিক দিচ্ছে কেন? সবাই সেম ইলেকট্রন কেন দিচ্ছে? সাপোজ তোমাকে এর সাথে আরেকটা বাড়িয়ে K+ দিয়ে দিল, তুমি কিন্তু তখন সেই এর সাথে এটা তুলনা করা যাবে না। কেন জানো? K+ এর প্রোটন 19 ঠিক কথা, ইলেকট্রন কটা? 18টা। 10টা করে ইলেকট্রন মানে প্রত্যেকেরই ইলেকট্রন কনফিগারেশন 2+8, মানে প্রত্যেকের 2টো করে সেল। সেল নাম্বার কিন্তু কারোর চেঞ্জ হচ্ছে না, কিন্তু 18টা যেই হয়ে যাবে 2, 8, 8 কটা সেল হয়ে যাচ্ছে? 3টে সেল। তখন প্রোটন নাম্বার দেখবে না, 3টে সেল মানে 2টো সেল হলে যা সাইজ হবে, 3টে সেল হলে তো সাইজ তেমনি বড় হবে, তখন আর প্রোটন নাম্বার পাবো দেখার দরকার নেই। সেম ইলেকট্রন হলে, মানে সেম ইলেকট্রন থাকা মানে কি, একই সংখ্যক ইলেকট্রন থাকলে কি হবে, কক্ষ সংখ্যাও একই থাকে বলে তখন তুমি প্রোটন নাম্বার দেখছো। আইসো ইলেকট্রনিক গুলো এইভাবে করবে, কিন্তু ইলেকট্রন বেড়ে গেলে যদি তোমার কক্ষ সংখ্যা বেড়ে যায় তখন তার সাইজ তো এমনি বড় হবে। বোঝা গেল? তোমাকে এক্সামে কিন্তু আইসো ইলেকট্রনিক দেবে। যদি এটা মিশিয়ে দেয় তাহলে তুমি প্রথমে যার সেল বেশি সে তার সাইজটাকে বড় লিখে দিতে, মানে এর সাইজ সব থেকে বড়, তারপর এটা বড়র মধ্যে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, সব থেকে ছোট এটা। ঠিক আছে? তো যাই হোক, এটা পুরোটা আমি বলে দিলাম আজকে, কিন্তু একদম পিরিয়ডিক টেবিলের বেসিক আইডিয়া দিলাম। তারপরে হচ্ছে পুরো ট্রানজিশন সিরিজ থেকে শুরু করে ল্যান্থানাইড এলিমেন্টস, অ্যাক্টিনাইডস এলিমেন্ট সম্পর্কে ডিটেলস আইডিয়া দিলাম, অ্যাটমিক রেডিয়াস, আয়নিক রেডিয়াস নিয়ে আলোচনা করলাম। তো যাই হোক, ক্লাস শুধু নয়, ভাবো পিরিয়ডিক টেবিল করলে কিন্তু 3টে চ্যাপ্টার একসাথে কমপ্লিট হয়ে যাচ্ছে। পরের ক্লাস অবশ্যই ফোকাস থেকো, যেটা আমরা নিয়ে ফিরবো মেটালিক নন মেটালিক প্রপার্টি, মানে ধাতব ধর্ম এবং জারণ বিজারণ ধর্ম, অক্সিডাইজ রিডিউসিং প্রপার্টি, একটা ক্লাসের মধ্যে। অবশ্যই চ্যানেলে ফোকাস দেখো। আজ ক্লাস শেষ করলাম। ওকে, বাই।